আমার ব্যাগ ব্যাগ কই? ব্যাগ কে নিয়ে গেল? কি কি আপনি আর আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি কে বা আপনার গায়ে আমি কেন হাত দিচ্ছি সেটা না হয় পরে বলতেছি। ব্যাগটা দাও। ব্যাগ দিব মানে? পাগল নাকি? আপনার মাথার সমস্যা আছে? একে তো আমার গায়ে হাত দিচ্ছেন, আবার বলতেছেন আমার ব্যাগ আমি আপনাকে দিব। নিজের ব্যাগ বলে দাবি করতেছেন, যেখানে কিনা ব্যাগটা আপনার না। ভালো ভালো বলতেছি, ব্যাগটা আমাকে দিয়ে দেন। এটা যার ব্যাগ আমি তার কাছে ফেরত দেওয়ার জন্য, এই ব্যাগটা নেওয়ার জন্য এখানে আসছি। আমার তো মনে হয় যে আপনি পাগলাগারদ থেকে ছুটে আসছেন, মাথায় কোনো প্রবলেম আছে। কি আবল তাবল বলতেছেন? এটা আমার ব্যাগ, জান এখান থেকে। আপনার কত বড় সাহস, এটা আমার গায়ে হাত তুলছেন? আপনি জানেন আমি কি করতে পারি? আমি তো শুধু একটা থাপ্পড় দিচ্ছি, এরপরেও যদি ব্যাগটা আমি না পাই তাহলে এর থেকে অনেক বেশি খারাপ হবে। তুই কি ভাবছস তুই আমার কাছ থেকে ব্যাগ নিয়ে যাবি না, আর আমি তোকে এমনি এমনি যেতে দিব? আমি লোকজন ডেকে তোকে গণধোলাই দিব। তুই দেখ আমি কি করি। দেখেন না কে কোথায় আছেন, আমাকে একটু হেল্প করেন। দেখেন এই লোকটা আমার সাথে কি করতেছে। কি হয়েছে আপু? কোনো সমস্যা? ভাইয়া ভাইয়া দেখেন না, এই ছেলেটা আমার গায়ে হাত দিছে। এখন আমার কাছ থেকে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করতেছে, আমার ব্যাগটা নিয়ে যেতে চাইতেছে। ভাইয়া আপনি মানে ওনার বিচার করেন ভাইয়া। আরে না না, দেখেন আমার কথাটা আগে শোনেন। আমি এমন কিচ্ছু না। উনি যে ব্যাগটার কথা বলতেছে এই ব্যাগটা হচ্ছে অন্য একটা মেয়ের ব্যাগ। উনি এই ব্যাগটা চুরি করছে। চুরি করা ব্যাগটা, যার ব্যাগ আমি তার কাছে ফেরত দেওয়ার জন্য এই ব্যাগটা এখানে নিতে আসছি। ওনার কাছ থেকে আমি ভালোই চাইছি, উনি আমাকে ব্যাগটা দেয় নাই। এই জন্য আমি ওনার গায়ে পর্যন্ত হাত তুলছি। এটার জন্য আমি সরি। কিন্তু আপনারা যেটা শুনতেছেন বা উনি আপনাদেরকে যা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি একটা চোর। চুপ, একটা কথা বলবি না। মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছা করে, তাই না? আর হ্যাঁ, স্টুডেন্ট মানুষ মিথ্যা কথা বলবে? তোর মিথ্যা কথা আমি বের করতেছি। আরে ভাই শান্ত হন। আগে আমার কথাটা শুনুন। আমি তো আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে প্রুফ করে দিচ্ছি। আপনারা এক কাজ করেন, এই যে ব্যাগটা আছে না, ব্যাগটা আপনারাই নেন, নিয়ে ওনাকে জিজ্ঞেস করেন এই ব্যাগের ভিতরে আসলে কি আছে। যদি উনি বলতে পারে যে এই ব্যাগের ভিতরে আসলে কি আছে, কত টাকা আছে, তাহলে আপনারা যা ইচ্ছা আমাকে করতে পারেন, আমি কিচ্ছু বলবো না। আমি মেনে নিব যে উনি কোনো চুরি করে নাই। না কেন আপনারা ফালতু কথা শুনতেছেন? আপনারা প্লিজ ওকে নিয়ে যান না ভাইয়া। কি করতেছেন আপনারা? আচ্ছা আপু, আপনি ব্যাগটা দেন তো। তারপরে যদি আপনার কথার সাথে ওর কথা না মিলে ওর ব্যবস্থা আমি নিতেছি। আচ্ছা বলেন, আপনার ব্যাগের ভিতরে কি আছে? আমি 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 তো মানে কি মনে করতেছেন? এবার বুঝতে পারছেন? যদি এই মেয়েটার ব্যাগ হতো তাহলে তার ব্যাগের ভিতরের কোন কোনায় কি আছে না আছে এটা সে খুব ভালো করে বলতে পারতো। এটা খুবই স্বাভাবিক। একটা মেয়ে মানুষ তার ব্যাগের ভিতরে কি রাখে না রাখে এটা সে খুব ভালো করে জানে, এমনকি খুব ভালো করে বলতেও পারে। যদি একটা জিনিস কখনো মিসিং হয়ে যায়, সবার আগে তাদের ব্রেনে আঘাত করে। এটা আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি আপনাকে বলছি যে ওনার কাছ থেকে ব্যাগটা নিয়ে জিজ্ঞেস করেন এই ব্যাগের ভিতরে আসলে কি আছে। এখন প্রমাণ হয়েছে যে এই ব্যাগটা ওনার না, ব্যাগটা উনি চুরি করছে। ছি আপু, আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আপনি একটা স্টুডেন্ট মেয়ে, আপনি কেন মিথ্যা কথা বলছেন? আর এই ব্যাগ চুরি করছেন কেন? হ্যাঁ, আমি চুরি করছি। চুরি করবো না কেন বলেন তো? আমি তো গরিব মানুষ, আমার মা অনেক অসুস্থ। আমার মার যদি অপারেশন না করতে পারি তাহলে আমার মা মারা যাবে। বিশ্বাস করেন, টাকার খুব প্রয়োজন ছিল। যখন দেখলাম যে এই মেয়েটার কাছে দামি ফোন, তারপরে মেয়েটা ব্যাংক থেকে টাকা উঠাইছে, আমি অনেকক্ষণ যাবত এই মেয়েটাকে ফলো করছি। তারপরে আমি চিন্তা করলাম যে আমি চুরি করব, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার মা আমাকে ছেড়ে চলে যাক। আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আপনারা বিশ্বাস করেন, আমি কখনো এরকম কাজ করি নাই, আজকেই ফার্স্ট টাইম। কি করবো বলেন? আমার মার আমি ছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই। আর আমি তো কোনো চাকরিও করি না, আর এতগুলো টাকা আমাকে কে দিবে বলেন? তাই আমি চিন্তা করছি যেভাবেই হোক, চুরি করে ছিনতাই করে হোক, আমি আমার মাকে বাঁচাবো। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি ভুল করছি, আমি বুঝতে পারছি। আমি কি করবো বলেন? আমার তো অন্য কিছু করার ছিল না। দেখুন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আপনি যদি প্রথমেই ব্যাপারটা আমাকে এক্সপ্লেইন করে বলতেন তাহলে হয়তো এই ঝামেলাটা আর হতো না। আচ্ছা ঠিক আছে, আসলেই তো একটা মানুষের মা তার চোখের সামনে মারা যাবে, সেটা কিভাবে দেখবে? এটা কোনো সন্তানই দেখতে পারবে না। আপনি চিন্তা করবেন না, আপনার চুরি করতে হবে না, ছিনতাই করতে হবে না, ডাকাতিও করতে হবে না, কিছুই করতে হবে না। আপনি আমাকে নিয়ে চলুন আপনার মায়ের কাছে। আপনার মায়ের চিকিৎসার জন্য কি লাগে বা কত টাকা লাগে সেটা আমি হ্যান্ডেল করবো। সত্যি আপনারা আমাকে সাহায্য করবেন?
আপনার আসলে অনেক ভালো মানুষ। ঠিক আছে, চলুন। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। বাই দ্য ওয়ে, এই ব্যাগটার যে আসল মালিক তার কাছে তো ব্যাগটা পৌঁছায় দিতে হবে, তাই না? চলুন, আমরা সবাই তো একসাথেই যাব, যাওয়ার সময় আমরা একসাথে তাকে ব্যাগটা দিয়ে চলে যাব। চলো।